ডক্টর দেখানোর জন্য আগের সব ফাইলপত্রগুলো নিয়ে আসছি। এখন ডক্টরের রুমে এই যে দাঁড়িয়ে আছে রুমের সামনে। এখন না চলে যাচ্ছি না, এখন আবার যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। এই যাবেন? বাই বাই পপুলার হাসপাতাল। আবার 1 মাস পর দেখা হবে, 1 মাস পরে আবার ডক্টরের সাথে দেখা করব। এই মেডিকেল মানে কি, মেডিকেল গরিব দুঃখী সব মানুষের জন্য সুবিধা আর কি। তার জন্য এখানে আল্লাহর রহমতে দেখতেছি সব রকম খাবার পাওয়া যায়। ওষুধটা খাই কোনো কিছুই ঠিক লাগতো না, যখন তখন মনে হয় আমি পড়ে যাব এমন লাগতো। এখন আমরা মদিনা চক্ষু হাসপাতালের সামনে নেমে যাচ্ছি। এই প্রথম আসলাম, ভিতরে যাই, আসো। রাস্তার মধ্যে যত বাচ্চা দেখবে আর যাবে, বুঝছো? ওই যে ওষুধগুলো দিছে, যে ওষুধ দিছিল না, ওই ওষুধটা খাইলে গা হাত পাও কাঁপতে কাঁপতে পড়ে যেতাম, অসুস্থ হয়ে যেতাম, ওইটা বাদ দিতেছে। আমার মা সারাদিন আমার কথা মনে পড়তে, হ্যাঁ মনে পড়েনি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যাব হচ্ছে রাজশাহী, আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে। কিভাবে যাব ভাবতেছি। অনেক বাজে গেছে, ট্রেন ধরতে পারবো কিনা জানি না, ট্রেন ছেড়ে দিবে। 5 মিনিট টাইম আছে, ট্রেন তাড়াতাড়ি ধরা লাগবে আমাদের। বৃষ্টি সেই রকম বৃষ্টি হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী। আন্টি যাচ্ছে, আন্টিটা আসতে লেগে ভিজে গেছে। এত তাড়াতাড়ি যাচ্ছি যে মানে কথা বলার সময়ও পাচ্ছি না। আর 5 মিনিট টাইম আছে মাত্র, এখন এতখানি হেঁটে যেতে হবে। বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি, যেহেতু আমাকে 7 দিন পর যেতে বলছিল, আজকে চলে যাচ্ছি। আর বাচ্চা কাচ্চাকে রেখে যাচ্ছি, অনেক খারাপ লাগতেছে, সবাইকে রেখে যাচ্ছি, একটু কষ্ট হচ্ছে। কতগুলা কুত্তা ডগ হিসেবে এখানে বসে আছে। এরা মনে হয় পাহারাদার না, কাউ কিছু বলে না। আন্টি আসতেছে, ওই আন্টি আসতেই পাচ্ছি না। ওই সাইড দিয়ে আসেন, ওই সাইড দিয়ে। টাইম নাই, কি দৌড়াই দৌড়াই হেঁটে হেঁটে আসলাম। আল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, তো দৌড়াই দৌড়াই তাও উঠতে পারলাম অবশেষে, আলহামদুলিল্লাহ। আসেন, বসে পড়লাম অবশেষে, আমি আর আন্টি বসে পড়লাম এখানে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ওটা 2 মিনিট পরে। তুফান ভাই ওই পাশে বসছে, আন্টি আমার কাছে। আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। অনেক বৃষ্টির মধ্যে এসে ঈশ্বরদী থেকে ট্রেনে উঠছে। এখন আলহামদুলিল্লাহ রাজশাহী পৌঁছাই গেলাম স্টেশনে। চলো যাই ওইদিকে, আসো। হ্যাঁ, স্টেশনে অনেক লোক, অনেক। ঈশ্বরদী থেকে মানে এত পরিমাণ। হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছে। ডিজিটাল যুগ ছিল না, এখন তো ডিজিটাল যুগ। আমরা নেমে আবার টিকিট কেটে চলে যাচ্ছি আবার ডক্টরের কাছে। আর বাচ্চা কাচ্চা রেখে আসছি তো একটু কেমন কেমন লাগতেছে। বাবু তো কালকে রাতে বুঝতে পারছে যে আমি কোথাও যাব, তার জন্য রাতে করছে সিদ্রা জানিস আম্মু সকালে বাজারে যাবে, আমি আর ঘুমাবো না, আম্মুর সাথেই যাব। কতবার যে রান্নাঘরে দেখতে গেছে আম্মু আছে কিনা। হ্যাঁ, রাত্রে। এখন হচ্ছে ঘুম থেকে উঠি নাই, উঠলেই যদি দেখে আম্মু নাই, তখন তো কান্নাকাটি শুরু করে দিবে। সারাদিনে খালি মনে করবে আমার কথা। আমারও খারাপ লাগতেছে। হ্যাঁ, সবাইকে রেখে আসতে খারাপই লাগে। আজকে আমি এই আন্টির সাথেই প্রথম বের হলাম, মানে কোনোদিন একা কোনো জায়গায় যাইনি। আশা লাগবে তার জন্য।
হুম, বাবুক ছাড়া রিক্সায় উঠবো নাকি? দেখি পপুলারে যাবেন? যাবে না। কয় টাকা করে? 20 টাকা 20 টাকা। একজন আর 20 টাকা করে? বেশি চাচ্ছেন। কত ভাড়া? 40 টাকা ভাড়া দেবেন। হ্যাঁ 40 টাকা দেবেন। 50 টাকা দেবেন না? পপুলার হ্যাঁ ফুট থাক। এখন অফিস টাইম, প্রচুর পরিমাণ রাস্তায় ভিড়। আর এইমাত্র সব ট্রেন থেকে নামছে, দেখি দেখি যান ভাই। এখনই উনি বাধাই দিত, ভয় লাগে এমনিতে। এখন ভিড় কত দেখেন। হুম। আর আজকে আমার প্রচুর পরিমাণ ঘুম চাপতেছিল ট্রেনের মধ্যে, মনে হচ্ছে খালি ঘুমাই যায়। আর এত গরম আর এত ভিড় আজকে, মনে হয় আজকে ঈশ্বরদীর মানুষ অর্ধেকই উঠে আসছে। চলো ঈশ্বরদী, আব্দুলপুর, গোপালপুর, মানে সব জায়গায় লোকাল বাসের মতো থামছে। আর বৃষ্টির মধ্যে তো বের হয়, আজকে তো রাজশাহীতে বৃষ্টি নাই। আর আমাদের ওখানে 6টা থেকে খুব বৃষ্টি শুরু হয়েছে, যে অঝরে বৃষ্টি বাবা, সঙ্গে সঙ্গে ঝমঝমা বৃষ্টি চলে আসলো। এখন নেমে পড়লাম পপুলারের সামনে। এটা তুলতে নামলাম, আমার মনে হয় এখানেই দেখবে না। রিক্সা ভাড়া দিয়ে দাও, দিছো? চলো। সেদিনকে আসছিলাম, এসে তো কোনো কাজই হয়নি। আজকে যেন হয়, আল্লাহ সব কিছুই ভালোই ভালো দেখায় চলে যেতে পারি। এখানে মনে হয় ভাইয়াটা আছে না, ফোন দিতে হবে। হসপিটালে ঢুকলে তো এখন ঘুম আরো বেশি চাপবে। এখানে বসে ভাইয়ের সাথে কথা বলে রিপোর্টগুলো দেখানো হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। পলক ভাই, স্যার কি এই ওষুধ খাওয়া কয়দিন খাইছে? খাইছি 1 সপ্তাহ, খাওয়ার পর খালি ঝুমিয়ে পড়ে যাইতাম, ঘুমাইতাম, একটু ভালো লাগতো না। ওষুধটা খাই কোনো কিছুই ঠিক লাগতো না, যখন তখন মনে হয় আমি পড়ে যাব এমন লাগতো। ওভারিতে একটা সিস্ট আছে বলছিল। হ্যাঁ হ্যাঁ। আমার আবার চোখে কি হয়েছে ভাবি 2 দিন থেকে। চোখ তো অনেক লাল হয়ে আছে। চোখ লাল হয়ে থাকছে আর চোখে ময়লা জমছে শুধু। কিন্তু অনেক আগেই বলছিল। মানে ওষুধ বাদ দিয়েছিলেন? হ্যাঁ। কয়দিন, 1 সপ্তাহ না? 1 মাসের ওষুধ কিনছিলাম, খাইছিলাম কিছু কিছু, যেটা খেলে বেশি খারাপ লাগতো সেটা খেতাম না। লিভারেও তো একটু প্রবলেম আছে। লিভারে কি প্রবলেম?
লিভারে প্রবলেম অনেক আগে থেকেই বলছিল। এখন কি এই ডাক্তারকে দেখাবেন নাকি অন্য ডাক্তার দেখে? এই ডাক্তারই দেখায়। এনাকেই দেখাবেন? হ্যাঁ। তবে এখানে স্যার যে ওষুধ দুইটা দিছে, এই দুইটা ওষুধ খাইলে অবশ্যই একটু সমস্যা হবে। কমবে না? মানে একটু অস্বস্তি টাইপের লাগবে। অস্বস্তি মানে কি কিছু হ্যাঁ, দেখতে লাগবে, পাই তবে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এক আধ সপ্তাহ খাইলে আপনার এটা অ্যাডজাস্ট হয়। গ্যাস্ট্রোলজি ডাক্তারদের এই একটা প্রবলেম। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে চক্ষু হাসপাতাল, চোখের ডাক্তার দেখাতে। চোখে সমস্যা দেখা দেয়, সাগরপাড়া চলে যাব মক্কা হাসপাতাল, চক্ষু হাসপাতাল। চলো আগে নাস্তা করি কিছু হালকা পাতলা। হয়নি, হয়েছে হয়েছে? মানে চোখে এখন আগে হালকা পাতলা কিছু নাস্তা করে নিই, কেমন যেন ঘুম ঘুম চাপতেছে। চলো। কই নাস্তা করার জন্য এখন আসলাম, আর চক্ষু হাসপাতালে যাব মনে করলাম কিছু হালকা পাতলা খেয়েই নিই। এখন খাওয়ার জন্য বসলাম। তৃপ্তি হোটেলে তো গতবার দুপুরের খাবার খাইছি, আর আসার পরে এখানে নাস্তা খাইছিলাম, আবারও এখানে বসলাম, দেখি কি নাস্তা দেয়। হুম? নাস্তা করার পরে একটু চা খাই, তো আজকে চা খাচ্ছি লাল চা। লাল চা যতই খাই বাসার মতো লাল চা আমার খাওয়া ভালো লাগে না। যেখানে চাই খাই, আমার বাসার চা ছাড়া আমার ভালো লাগে না। সবারই বাসার জিনিস প্রিয়, কিন্তু আমারও বাসার জিনিস প্রিয়। অনেক কড়া দেশে মনে হচ্ছে। আগে আগে আমার এক বন্ধু থাকে, এগুলা গুনে আগে তো বলছে। এখন সাগরপাড়া চক্ষু হাসপাতালে যাচ্ছি, চলো। আর চোখের ডাক্তার দেখাইতে যাচ্ছি কি জন্য, আমার নাকের পলিপাস বাড়া আছে আর চোখে অনেক মানে ফুলে থাকে, এই কারণে যাচ্ছি। দেখি কি ডাক্তার। এখানে তো মানে রাজশাহীতে চক্ষু হাসপাতালে কোনো দিন দেখাইনি, এই প্রথম। অন্য অন্য দেখানো হয়েছে, আজকে যাচ্ছি চক্ষু হাসপাতালে। চলো। লাগবে না আমার এসব। ড্রাগন, ড্রাগনের সরাসরি এবার মানুষ ড্রাগন এতই আবাদ করছে। চা দাম 100 টাকা 80 টাকা, 80 টাকা। এখন 80 টাকা। সবচেয়ে খারাপগুলাও 80 টাকা। হ্যাঁ, আর ভালোগুলো 100 টাকা, 120, 130, যে এর কাছে যাওয়ার নিতে। এখন হচ্ছে দাদি শাশুড়ির বোনের বাসার কাছে যাচ্ছি। হ্যাঁ, ছোট দাদির বাসায় যাচ্ছে, পাশেই মনে হয়, আশেপাশেই হবে। আর আসার সময় কেমন একটা গরম লাগতেছিল, আবার যাওয়ার সময় কি ঠান্ডা বাতাসটা না। এখন বাতাস ঠান্ডা হ্যাঁ। লাগলে। আর এই রাস্তার এই কাজগুলো আমার অনেক সুন্দর লাগে। এটা তো সিমেন্ট দিয়ে বানানো, তাই সাগরের না? পাতা এগুলা, এগুলা ওই ওখানে দেখলে হিমসাগর। হ্যাঁ, ওই পাতা দই খাওয়া লাগে। হিমসাগরের পাতা অনেক কার্যকর। হ্যাঁ, অনেক কাজে লাগে ওখানে। আমি কিছু কিছু ডাক্তারের টিপস দেখলাম, যে সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম পানি, আর হচ্ছে কুসুম কুসুম গরম পানি, আর লেবু, তারপরে হচ্ছে আদা পানি, এগুলো খাইলে গ্যাস্ট্রিক কিছু থাকবে না। তা আমি অনেক দিন ধরেই, মানে আজকে 5-7 দিন ধরে খাচ্ছি ওই যে ইসুগুলের ভুসি। হ্যাঁ, এটা মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেলে প্রচুর প্রচুর মানুষের শেষ নাই। জায়গার শেষ হয় না। একদিন যায় পাগল হয়ে গেছি আমি পুরো। দেখেছি। হ্যাঁ। তামান এরিয়া
সারাদিনও শেষ করতে পারিনি। আমি তো মনে করেন এখানে না ওই যে নওদাপাড়া ইসলামিক ক্লিনিক ছিল ওখানে ছিলাম, কিন্তু আর আপনার ছেলেকে নিয়েছিলাম ওই যে ইসে মানে দেখো রুগী দেখলে হসপিটালের সামনে আসলে রুগী দেখলে কষ্ট হয়, ভ্যানে করে রুগী নিয়ে যাচ্ছে একটার পর একটা। আল্লাহ সেই হিসাবে আমাদের অনেক অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে হচ্ছে রহমত। আমার তো কালকে রাতে অনেক মন খারাপ, কোনোদিন এইভাবে একা একা আসা হয় না। তারপরে এই আন্টির বলে আর আমার ছোট ভাইয়ের বলেই কিন্তু আসছে, আমি কিন্তু কোথাও চিনি না। আর আমাদের আছে ওখানে ওই যার একটা ভাইয়া পপুলারে, ওই ভাইয়ার জন্য ওই ভাইয়া বলছে যে আসেন কোনো সমস্যা নেই, আমি সব ডক্টর দেখাই দিব। এখন ওই ভাইয়াই ঠিকানা দিয়েছে, যাচ্ছি আমরা সেখানে। আমাদের এক আপু বলছে যে আমি হচ্ছে পপুলারের সামনে থাকি, আপু আসছেন একটু জানাবেন না, তাই বলছে সেই দিনকে, বুঝছেন। তা আমি তো সরাসরি আর কি সেরকমভাবে দেখা করার পরিস্থিতিতে আসি নাই এখানে। এখন ডক্টর দেখানোর হিসাবেই আসা হয়েছে। আপুর বাসা নাকি আশেপাশে এই পপুলারের সাথে, আপু আমার ভিডিও দেখে। ভালোবাসা দেখলে কেমন একটা লাগে, কেমন ভালো লাগে। কালকে এক আপু ফোন করে কথা ছাড়েই না, কথা বলেই যাচ্ছিল। আপনারা বাজারে গেলেন, তাও বলতেই ছিল কথা। এখন আমরা মদিনা চক্ষু হাসপাতালের সামনে নেমে যাচ্ছি। এই প্রথম আসলাম, ভিতরে যাই, আসো। ঠিক আমাকে একটা কাগজ দিছিল, ওটা দিয়ে দেখ কোথায় গেল। ও ভাই আমাকে লিখে দিয়েছে কোথায় যাইতে হবে, কই গেল। কই যেন রাখছি, উপরে চলো দেখি। এখন ডক্টর দেখানো হয়েছে কিন্তু রিপোর্ট দেখানো হয় নাই, রিপোর্টগুলো সব বের হয়েছে। এখন যাচ্ছি আবার পপুলারেতে, পপুলার থেকে এসে আবার 4:30টার পরে এখানে দেখাবো, দেখায় তারপরে আবার বাসার উদ্দেশ্যে চলে যাব। সাগরপাড়া এটা বলে। আশেপাশে সব ফুটপাতে মিষ্টির দোকান দেখতেছি। এখানকার খুরমাগুলো মনে হয় অনেক ভালো, জিলাপি খুরমা বিক্রি হচ্ছে, কিন্তু মিষ্টি খেতে অনেক ভালো লাগে, কিন্তু খাইলে কষ্ট হয় যে ওখানে দেখলাম একটা আমরা চক্ষু হাসপাতাল থেকে আসতে লেট হয়ে গেছে, তারপরে পপুলারে গেছিলাম। পপুলারের ডক্টর বসবে একটু দেরি করে, তার জন্য প্রায় 2:30 বেজে গেছে। এখন খাইতে আসলাম, খেয়ে তারপর ডক্টরের কাছে যাব। আর খিদাও লেগে গেছে, আবার ডক্টরের কাছে এখানে দেখাই পপুলারে থেকে আবার যেতে হবে চক্ষু হাসপাতালে। আসো। আমি জিজ্ঞাসা করছি কি কি আছে। এখানে বসবো। খাওয়ার জন্য বসতেছি এখানে। এখন এখানে মনে হয় অনেকই ভিড় হয় আগের থেকে। আগে আসতাম যখন, তখন অতটা মানে দেখতাম না ভিড়। এখন খাবার মান মনে হয় খুব ভালো হয়ে গেছে। আবারও দুপুরের খাবার খাচ্ছি, মুরগির মাংস, লেবু, অন্য কিছু নিয়ে নাই। মাছ টাছ খেতে পারবো না, তার জন্য আন্টি খাচ্ছে। আর এই হোটেলে এবার দিয়ে 2বার খাওয়া হলো, 3বার।
ভালো আছে? খাওয়া দাওয়া শেষ করলাম, এখন চলে যাচ্ছি ডক্টর দেখাবো। চলো। বৃষ্টি পড়তেছে আজকে আবার। হ্যাঁ, 2 নম্বর ভবন কে লাইনে। চলো চলো চলো। আম কিনে নিয়ে যাব, কিন্তু টানবো না কিভাবে ভাবতেছি। কত করে কেজি আম? 70 কি আম? আম আম্রপালি 70 টাকা কেজি। 150? আপনার রাষ্ট্রের আম তো কম হওয়ার কথা না। আর এটা কি আম? এটা 90 100 টাকা কেজি। এটা কি আম? ও, আর এই যে ফজলি ন্যাংরাম, তাহলে গরুমতি 70 টাকা কেজি হলে নিয়ে যাইতাম বাবা। এই যে ভাইয়া, আমরা এইমাত্র আসলাম। হ্যাঁ, আমি বলে আসলাম। আচ্ছা, কি যাবো? না যাওয়া লাগবে না, আপনি বলছেন বলে তো। আসলাম, ওই যে ওর কাছে ফাইল আছে। আচ্ছা সাকিব ওই ছেলেটার নাম, আমার কথা বলেন, শাহাদত আচ্ছা, ভাই। হ্যাঁ, বলে গেল ফাইলটা দিয়ে দিন। আচ্ছা, আবার ওখানে 4টার সময় যাওয়া লাগবে এখনো শেষ হয়নি। না? এত মানে সমস্যা, চার ভিড়ে। তাও বলে বলে ঈশ্বরদী থেকে আসছি, আমার আর এক জায়গায় ডক্টর দেখানো আছে, একটু তাড়াতাড়ি করেন বলে বলে এই পর্যন্ত আসছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি কি যাবো আবার? না না, ওই যে ওখানে ভাইয়া আছে, আপনি দুপুরে লাঞ্চ করেন তাহলে। আচ্ছা আমার কথা বলেন ভাবি, যে শাহাদত আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আবার দুপুরের খাবার খেয়ে চলে আসলাম। আসো শাকিল ভাই আছে, জিজ্ঞেস করো শাকিল ভাই। কি বলবো? শাকিল ওখানে যে রিপোর্ট চাও দিবি না। ডক্টর দেখানোর জন্য আগের সব ফাইলপত্রগুলো নিয়ে আসছি। এখন ডক্টরের রুমে এই যে দাঁড়িয়ে আছে রুমের সামনে। আর এই যে ভাইয়া এখন ভাই এই যে ডক্টর দেখায় আসলাম, 1 মাস পর আবার আসতে হবে। কি বলছেন? ওই যে ওষুধগুলো দিছে, যে ওষুধ দিছিল না, ওই ওষুধটা খাইলে গা হাত পাও কাঁপতে কাঁপতে পড়ে যেতাম, অসুস্থ। ওখান থেকে করছে 7 দিনের ওষুধ নিলাম 700 টাকার, 780 টাকার, 780 টাকা। তাহলে ওষুধের কত দাম? তাহলে 1 মাসের ওষুধ নিলে কত টাকা হইতো জানো? 9 দিনের ওষুধ 1100 টাকার। আমি খাই। আল্লাহ, আমি এই ওষুধ আবার তো চোখের ওষুধ কিনাই হয়নি এখন পর্যন্ত। এখন আবার রিপোর্ট দেখায়, চোখের ডাক্তার কি লেখে না লেখে, মানে চশমা তো দিবেই, উনি বললো চশমা তো আপনার পরে থাকতেই হবে। মানে আমি কাছের জিনিস দেখতে পারি না, কাছের জিনিস দেখতে পারি না বললো, দূরত্ব দেখতে পাই, কাছের জিনিস দেখতে পারি না, মানে চোখে ডবল দেখি উনি বললো। এখন দেখা যাক কি চশমা দেয়। চশমা পরতে আমার 1 মিনিটও থাকতে মন চায় না। নাও। এখন ওষুধ খাবার আসে না কেন? চলে যাচ্ছি এখন, ডক্টর দেখানো শেষ, ওষুধ কিনা শেষ। এখন না চলে যাচ্ছি না, এখন আবার যাচ্ছি চোখের ডাক্তারের কাছে। এই যাবেন রিক্সা? হ্যাঁ, ভাড়া মেটান, আপনি ভাড়া মেটাবেন। আমি ভাড়া মেটাবো, দেখি। সাগরপাড়া যাবেন? মদিনা চক্ষু হাসপাতাল। কত ভাড়া? কয় টাকা নিব? হ্যাঁ, 3 দিনে 1 ঘন্টা। কয় টাকা? 50? 40 40 টাকায় যাবেন? 40 টাকা দিয়ে যাতায়াত করতেছি। উঠলাম। আসো। এই
আমরা এখন চলে গেলাম 1 মাসের জন্য আবার আম কেনার কথা ছিল, কিন্তু আমের যা পরিমাণ দাম দেখি ওদিক থেকে পাই নাকি। হ্যাঁ, আমি ভালো না এখানকার। হ্যাঁ, বাই বাই পপুলার হাসপাতাল। আবার 1 মাস পর দেখা হবে, 1 মাস পরে আবার ডক্টরের সাথে দেখা করব। তখন আমাকে মনে হয় পরীক্ষা দিবে সব কিছু আবার। আমি দেখব এই 1 মাস এই ওষুধ খেয়ে কেমন লাগে। আসলে এর আগে দেখানো হয়েছিল, ওষুধ খেলে গা হাত পা কাঁপতো, মানে 2টা ওষুধ চেঞ্জ করে দিয়েছে আবার। ওই ওষুধ খাওয়ার পরে গা হাত পা কাঁপতো, মনে হয়তো ওষুধ খাওয়ার সাথে সাথে রান্নাঘরে একদিন পড়ে গেছিলাম আমি, ওই কারণে ওষুধ খাওয়া বাদ দিয়ে দিছি। এখন পপুলারের সামনে যাওয়ার জন্য এত পরিমাণ ভিড়। এখন আমরা চলে যাচ্ছি সাগরপাড়া চক্ষু হাসপাতালে, রিপোর্ট দেখায় এখন চোখের ওষুধ লিখবে। মনে হয় চশমা দিবে, চশমা। আমি কাছের লেখাটা চোখে দেখতে পাই না, মানে 2টা হয়ে যাচ্ছে, ডবল দেখতে পাই। ডবল দেখতে পাই। আর এত পরিমাণ বিকেল তো, বিকেল টাইমে একটু ভিড় হয়। আবার আমাদের 7টার সময় ট্রেন ধরা লাগবে, তো আমরা ওই জন্য খুব তাড়াহুড়া করে সব জায়গায়, আল্লাহর রহমতে এখানে সব কিছু হয়ে গেল। এখন যাচ্ছি বাসায়, বাচ্চা কাচ্চাকে রেখে আসছি তো। আম্মা ফোন দিছিলাম, আম্মা বললো সারা তোমার কথা একটু মনে করতেছে না, একটুও জ্বালাতন করতেছে না, খুব ভালো আছে, টেনশন করো না, তুমি আস্তে আস্তে আসো। এর সামনে দিয়ে আমি দেখতেছি ফুটপাতে খাবারের দোকান, ফুটপাতে সব কিছু পাওয়া যায়। এই মেডিকেল মানে কি, মেডিকেল গরিব দুঃখী সব মানুষের জন্য সুবিধা আর কি। তার জন্য এখানে আল্লাহর রহমতে দেখতেছি সব রকম খাবার পাওয়া যায়, মানে চাইলেই রোডে আসলে খাবার খুঁজে নিতে পারে। হ্যাঁ, সব রকম মানের খাবারও পাওয়া যায়, মানে কম দামি খাবার, ডাল ভাত সব কিছু পাওয়া যায়। এই জন্য মেডিকেলের আসছিলাম আমি একদিন, এসে চোখের ডাক্তার দেখাইছিলাম মনে হয় দাদি ক্লিনিকে, অনেক আগে। আর হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি। আর রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে রাজশাহী আসলে, এগুলো এই যে এইগুলো, হ্যাঁ এইগুলো দেখতে বেশি ভালো লাগে। এগুলো মেহেদি পাতা নাকি এত সুন্দর? এগুলো হ্যাঁ, একটি খাইতে হয়, খুবই সুন্দর। মিশ্রি ভিজি একটি খাইলে ওই যখন ওই গাছে পাতা, এই দেখো সবগুলা পাতা ভালো। হ্যাঁ হ্যাঁ, আবার পেয়ারা গাছও আছে এর মধ্যে। আর এইগুলা খুবই সুন্দর গাছগুলা। নিম গাছও আছে, নিম গাছও আছে। সত্যি আলাহাজের ওইখানেই তাই পুয়ের শাক লাগাইছে, সবজি লাগাইছে। আলাহাজের ওখান থেকে ওইটুক রাস্তাটা অনেক সুন্দর, ফাইন করেছে, ক্লিন হয়েছে, সবজি ভালো লাগে। ফুল লাগাত করতেছে। আর আম্মা অসুস্থ হয়, বের হওয়া হচ্ছে না তো, বাইরে একটু ঘুরতে টুরতে গেলে মন টন ভালো লাগে। বাচ্চা কাচ্চার কক্সবাজার তো যাবোই, কিন্তু সবার পরীক্ষা শেষ হোক, নিয়ে যাব সবাইকে, কিন্তু আম্মাকে নিয়ে তো রিস্ক আছে, তারপরেও যাইতে হবে। দেখি আম্মা যায় নাকি, আম্মা যদি মনে করে যাব ভালো লাগে তাহলে নিয়ে যাব। চক্ষু হাসপাতাল থেকে বের হয়ে দেখলাম আমি পাঁপড়, আর এই পাঁপড়টা অনেক পছন্দ হয় আমার, তার জন্য নিতে চাচ্ছি। দেখি একটু খেয়ে দেখি আমাদের ঈশ্বরদের মতো স্বাদ আছে কিনা। রাজশাহীতে ফুটপাতে বিক্রি করতেছে, এখন আমরা খাবো। 2টা দেন ভাইয়া। কয়টা এখানে? 2টা। কয় টাকা? 30 টাকা করে। খাই দেখবো, 1 পিস টেস্ট করে দেখতেছি, বাসার জন্য নিচ্ছি, বাচ্চাদের জন্য। বিসমিল্লাহ। স্বাদ আছে, সত্যি। তখন আমি এখানে দেখে গেছি, আর এখন কিনে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় বাসার জন্য। চিনি বেশি বেশি চিনি দিবা, বুঝছেন? খোলা আকাশের নিচে, তার উপরে বাতাস, টেস্ট না? অনেক স্বাদ আছে, কালিজিরের গন্ধ আছে, অনেক ভালো। কালিজিরা বিষয়ের ভিতরে
সত্যি স্বাদ, মিথ্যা কথা না। খুব ভালো লাগছে। আর একটু নিবে? আমার জন্য কররাও আমরা বাড়তে যাই। এমন দেখো। খাও। আর পাপড় খেয়ে দেখি দাঁড়ান, পাপড় এখানেই খাবে? একটু খাই। পাপড় খাচ্ছি, পাপড়। এটা আমার ছোটবেলা থেকে পছন্দ, অনেক মজা। খুবই সুন্দর, কিন্তু আমাদের ছোট্ট মতো জিলাপি বানাতে পারে না। এখানে ফর্মা দিয়ে জিলাপি বানাচ্ছে ফুলকিটার মতো। এবার দিতে হবে। রাস্তার মধ্যে যত বাচ্চা দেখবে আর যাবে, বুঝছো? রাস্তায় বাচ্চা কোথায় যাবে? পাপড় খাইতে খাইতে যাচ্ছি এখন। বিট লবণ নেন নি? হ্যাঁ, না বিট লবণ দিইনি তো, দেখো। কিছুই না তো। মনেই নাই। আছে জিলাপন আছে নাকি? প্যাকেট প্যাকেট করে রেখে দিচ্ছে। রেখে দিচ্ছে এগুলো প্যাকেটে এক প্যাকেট। বলি গাড়ি উঠলে ডাক্তার বাজলে গাড়িতে উঠলে 5 মিনিট আর হচ্ছে হাঁটি গেলে 15 মিনিট লাগবে। গাড়ি গেলে তাই করে দিন। হাঁটি যাবো? এমনি পাও ব্যথা করতেছে আমার কাছে, হাঁটি গেলেই হতো। আমাকে দেন। আলহামদুলিল্লাহ, ডক্টর দেখাই এখন স্টেশনে পৌঁছাই গেলাম। ট্রেন আসার অপেক্ষা করব। 7টার ট্রেন আমাদের। আর স্টেশনে প্রচুর পরিমাণ ভিড়, মনে হয় ট্রেন আসছিল, এখন সবাই যাত্রীরা নেমে চলে যাচ্ছে। আসো। রাজশাহী থেকে ট্রেনে উঠছি যেভাবে, তার জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা ঈশ্বরদী স্টেশনে চলে আসছি। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের ঈশ্বরদী স্টেশন। এখন আমরা নামবো। আর সারাদিন এখানে ওখানে যে সময় কেটে গেছে, আর বেশি কিছু ভিডিও করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন বাসায় এসে গেছি। বাচ্চারা খুব টেনশন করতেছে। আর এইমাত্র মনে হচ্ছে কি ঘুম ঘুম, আর অনেক রকম ভাবতেছিলাম বাবারা কি করবে যে যাওয়ার পরে। আমার মা সারাদিন আমার কথা মনে পড়ছে। হ্যাঁ, মনে পড়েনি? মনে পড়েনি বেটা? হ্যাঁ, কেমন? ওইটাই রাজশাহী থেকে নিয়ে আসি। ওই পপকর্নটাও রাজশাহী ট্রেনে থেকে। ও, ওটাও রাজশাহী থেকে নিয়ে আসছি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আমরা খাইছি আর একটু খানিক তোমাদের জন্য এটুক বেশি গেছে, শেষ হয়ে গেছে। পাপড় পাপড় পাপড়। সবাই আজকে মাকে সারা কেমন লাগলো? ভালোই। সারা আমি না থাকলে তোমার কেমন লাগে বাবা, একটু বলো তো সত্যি কথা। তাই তোমার ভালো লাগে? ভালো লাগে? একটু সত্যি কথাটা বলো তো, মা লক্ষ্মী মেয়ে আমার, বলো তো। তোমার জন্য আমার খালি টেনশন হচ্ছিল, বলো। হ্যাঁ, বিকেলে এখন আমি বাসায় আসলাম। বাসায় আসতে আসতে সব বাচ্চাদের কত আবদার, কি কি খাবে। সবাই দিক মুখ ঘোরো। একজনা ফুচকা খাবে, ঝালমুড়ি খাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন সারাদিন। এখন ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে। এখন জামা কাপড় চেঞ্জ করবো, হাত মুখ ধুবো। এই নামি আবার বাজারে ঢুকছি বাচ্চাদের জন্য, আবার সবজি বাজার করে নিয়ে আসলাম। এই যে সবজি, সকালের চিন্তা। এখন আমি ব্যাগট্যাগুলো আগে উঠে নিই। ও, তোমার মোবাইল দিছি এর ভিতরে।